নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল খুব সুন্দর ওয়েদার আজকে। আর আজকে আপনাদেরকে দেখাবো সেই অনেক দিনের অপেক্ষা করে থাকা এই ফুল গাছটার ফুলটা। আজ কত দিন পর এই ফুলটা ফুটেছে। যেই থেকে গাছটা বাড়িতে এসেছে সেই থেকে শুধু ডগে ডগে দেখতাম কুঁড়ি এসেছে কিনা। শেষমেশ ফুল ফুটেছে। তবে এই গাছটা আরুইর বাবা বকখালিতে গিয়ে প্রথম দেখে, আর তখনই ওনার খুব পছন্দ হয় ফুলগুলো। তারপরে দাদাকে দিয়ে গাছ দুটো আনায়, একটা পিঙ্ক কালার আর একটা সাদা। তবে পিঙ্কটা এখনও পর্যন্ত হয়নি ফুল, তাতে শুধুই ছোট ছোট ডগে ডগে পাতা গজায়, আপনাদেরকে দেখিয়েছি অনেকবার। আর এই সাদাটাতে কিন্তু ফুল এসে গেছে। আর ফুলটা এত সুন্দর দেখতে, তাই ওনার প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল ফুলটাকে। তো তারপরে এই গাছটা নিয়ে আসা বাড়িতে। এখন একটা গন্ধরাজ ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ এখনই। এত ভালো লাগছে, বাড়িটা মমো করছে গন্ধরাজ ফুলের গন্ধে। গাছটাকে আপনারা চিনতে পারছেন? তবে ছিল কিন্তু এক ধারে, যেই ফুলটা ফুটেছে তাই ওকে এখানে রাখা হয়েছে। বাড়ির উঠানটা মানানসই করতে গিয়ে দুদিকে দুটো গাছ রাখা হয়েছে, একদিকে সাদা আর একদিকে পিঙ্ক কালারটা। তবে পিঙ্ক কালারের ফুলটা ফুটলে ভালো লাগতো, দুদিকে দুটো গাছই ফুল থাকলে সুন্দর দেখতে লাগতো। তো সে যাই হোক, সাদাটার মতো আর একটু অপেক্ষা করতে হবে হয়তো লাল গাছে কুঁড়িটা আসার জন্য। চলুন এখন খাবার দাবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় 1:45 মতো। পাখাটা চালিয়ে বসে পড়লাম খাবার দাবার খেতে। আর আপনাদের মনে হতে পারে অসীমা এখন আমাদের বাড়িতে প্রায় দিন খাচ্ছে কেন। আসলে ওর বাড়িতে ওর ছেলে এখন মামার বাড়ি গেছে, আর এর আগের দিনেও আপনাদেরকে জানিয়েছি যদিও, তবুও আপনাদের অনেকের প্রশ্ন থাকতেই পারে মনে। আর তারপরে আছে ওর বর তো ডিউটি বেরিয়ে যায়, তো সেই জন্য ও একা একা বাড়িতে খাবে, তাই রাখি সবাই মিলে একসাথে খাবো। আর আরিও যেহেতু এখন ছুটিতেই বাড়িতে আছে সেই কারণে। তবে আজকে কিন্তু বাবু ঘুমাচ্ছে, আর তিনজন আমরা একসাথে ভাত খেতে পারছি। গতকাল তো ভাত নিয়েও আমি খেতে পারলাম না, মানে সব গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে আমাকে উঠে যেতে হলো। কারণ একজন বাবুকে দোল দিলে তবে আবার একজন খেতে পারে, এরকমভাবেই দিন কাটছে। তবে আজকে যেন খুব সুন্দরভাবে বাবু ঘুমাচ্ছে। আর আজকে পাবদা মাছের ঝাল দিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি। একটু মুসুরির ডালও করলাম লাস্টে, দেখলাম যেন ঝালটা একটু মাখা মাখা হয়ে গেছে সেই কারণে। তবে এই গন্ধরাজ লেবু আর মুসুর ডাল দিয়ে এমনিই সব ভাত খাওয়া হয়ে যাবে, কোনো মাছ লাগবে না। তাও একটু খাবো। তবে আজকে সন্ধ্যাবেলা কিন্তু একটা নতুন আইটেম করছি। ছোটোবেলায় মায়ের কাছে অপেক্ষা করে থাকতাম, মা যখনই রুটি বানাতে যেত তখনই বায়না করতাম যে একটা চিনি রুটি বানিয়ে দাও না, সন্ধ্যাবেলা খাই। আজকে হঠাৎ করে মনে পড়লো, আর আরোহীকে আর আরোহীর বাবার জন্য টিফিনে আমি চিনি রুটি বানিয়ে দিচ্ছি। রুটি করে নিয়েছি আগেই, আজকে ছোট সয়াবিনের তরকারি আর রুটি হচ্ছে। আরোহীর বাবা এবারে স্মার্ট পয়েন্ট থেকে ছোট ছোট সয়াবিন এনেছে, একদম ছোট ছোট, তো সেই দিয়ে একটু তরকারি বানিয়েছি আর তার সাথে রুটি। আর এখন টিফিনের জন্য দুজনকে দুটো চিনি রুটি বানিয়ে দিচ্ছি। তো চলুন, চিনি রুটি তো মোটামুটি হয়েই এলো, তো ওদের দুজনকে এখন খেতে দিয়ে দিই। আর ওই বাবা এখন বাবুকে নিয়ে দোলায় বসে আছে। তবেই আমি খাবারটা করতে আজকে আসতে পেরেছি। প্রতিদিনই তো মুড়ি টুড়ি এইসবই খাওয়া হয়, এক আধ দিন একটু তো ইচ্ছে হয় রুটি খেতে, বলুন। তো চলুন খাবার খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।